আমি ১ সেমিস্টার পার করেছি। এখন উইন্টার ভ্যাকেশন চলছে। তো আমি দেশে ধর্মীয় দিক থেকে বা সামাজিক দিক থেকে কেমন আছি? হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের সাথে আমাদের মুকিত ভাই আছেন, যিনি আমাদের অ্যাডমিশন কানেক্টের মাধ্যমে ইউএসএ হায়ার স্টাডির জন্য গিয়েছেন। আমি তার থেকে আজকে কিছু তার অভিজ্ঞতার কথা শুনবো। মুকিত ভাই, আপনি ট্রাইন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন এবং আপনার হাউ ইজ ইউর একাডেমিক জার্নি অ্যাজ অফ নাও একটু আমাদের কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম। আমি মুকিত বিন আজাদ। আমি গত বছর অ্যাডমিশন কানেক্টের মাধ্যমে আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং ভিসা রিলেটেড যত কাজ ছিল সেগুলো আমি স্যারদের মাধ্যমে করিয়েছিলাম। বর্তমানে আমি ইউএসএতে ট্রাইন ইউনিভার্সিটিতে বিজনেস অ্যানালিটিক্স প্রোগ্রামে মাস্টার্স করছি। ইনটেক ছিল স্প্রিং ২০২৫। আমি ১ সেমিস্টার পার করেছি। এখন উইন্টার ভ্যাকেশন চলছে। তো আমি দেশে। তো দেখলাম স্যারদের সাথে একটু দেখা করে আসি। ওভারঅল আপনার ওখানে লাইফ কেমন ফিল করছেন? আপনি কতটা ফ্রেন্ডলি ফিল করছেন? সামাজিকভাবে বলেন বা ধর্মীয় দিক থেকে বলেন, এবং আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স সব কিছু মিলে এবং অ্যাফোর্ডেবিলিটি বিবেচনায় আপনার কেমন অনুভব হচ্ছে, বা আপনি ভালো আছেন ফিল করছেন কিনা? যেহেতু আমি ১ বছর যাবৎ আছি, আমি যেহেতু মিশিগানে থাকি, তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। পড়াশোনা, কাজকর্ম, লেখাপড়া সব কিছু মিলিয়ে ভালোই চলছে। আর স্যার যে বিষয়টা বললেন যে ধর্মীয় দিক থেকে বা সামাজিক দিক থেকে কেমন আছি, তো এইসব বিষয়ে ইউএসএর কালচার খুবই ফ্রেন্ডলি এবং কোনো রেস্ট্রিকশন নাই বললেই চলে। আমি যদি কালচারাল দিকটা বলি, যে আমি যেই সিটিতে থাকি এই সিটিটা হচ্ছে মানে বাঙালি অধ্যুষিত সিটি আর কি। সো মোস্ট অফ দ্য পিপল আর ফ্রম বাংলাদেশ। সো ওইখানে থাকা, খাওয়া, ধর্মীয় চর্চা, ধরেন আমরা মুসলিম হিসেবে মসজিদ, এগুলার কোনো সমস্যা নেই। আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, এবং ওখানে বাঙালি গ্রোসারি বলেন বা রেস্টুরেন্ট বলেন সব কিছুই অ্যাভেলেবল আছে। তো এইসব দিক থেকে আমরা যথেষ্ট ভালো আছি ওইখানে, এবং পাশাপাশি পড়াশোনা তো চলছেই। ওখানে আপনার লিভিং এক্সপেন্স এবং টিউশন ফি সব কিছু মিলে আপনার কাছে অ্যাফোর্ডেবল মনে হচ্ছে কিনা? জি, এটা মোটামুটি অ্যাফোর্ডেবল। নিজে আমার টিউশন ফিস এবং অন্যান্য যে এক্সপেন্সগুলো আছে সেগুলো আমি মোটামুটি ম্যানেজ করতে পারছি। আলহামদুলিল্লাহ ভালোই চলছে সব কিছু মিলিয়ে। এক্সেলেন্ট। শুনে ভালো লাগলো যে আপনি সুন্দরভাবে ম্যানেজ করছেন এবং হায়ার এডুকেশন কন্টিনিউ করছেন। নতুন যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চান বিভিন্ন প্রোগ্রামে, ইট মেবি আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম যাই হোক, আপনার কোনো সাজেশন আছে কি না যে স্টুডেন্টদের এই ধরনের প্রিপারেশন থাকলে সেটা ভালো হয়? এটা একাডেমিক প্রিপারেশন হোক বা ফাইন্যান্সিয়াল প্রিপারেশন হোক, সব কিছু মিলে। আচ্ছা, যেহেতু আমি এই স্টেজগুলো পার করে আসছি গত বছর, আমি যদি কাউকে সাজেস্ট করি বা যারা আপকামিং স্টুডেন্ট আসবে বা যারা অ্যাপ্লাই করতে চায় তাদের ক্ষেত্রে বলবো যে একাডেমিক তার যে রেজাল্ট এগুলো মোটামুটি স্যাটিসফ্যাক্টরি হলে হয়। পাশাপাশি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেটা আইএলটিএস হোক, পিটিই হোক বা ডুওলিঙ্গো যেটাই হোক, এটা ইউনিভার্সিটি ভেদে ভ্যারি করে। সো এটা থাকাটা জরুরি। পাশাপাশি মোটামুটি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যাদের আছে এবং যাদের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তাদের অ্যাটলিস্ট একবার হলে ওই চান্স নেওয়া যে আসলে বাইরের পড়াশোনার মান, কালচার বা ওখানে যে সারভাইভ করার মতো যে ক্ষমতাগুলা, এগুলা অ্যাটলিস্ট একটা চান্স নেওয়া উচিত। যেমন আমি যদি আমার কথা বলি, আমার কখনোই বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না। তো আসলে সেইখান থেকে আইএলটিএস দেওয়া, প্রিপারেশন নেওয়া, ১-১.৫ বছর ওয়েট করা, তো আসলে ফাইনালি সাকসেস লেগে থাকলে সাকসেস আসে। থ্যাংক ইউ মুকিত, আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং স্পেশালি আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল বিকজ আমাদের মনে রেখে উনি আমাদের সাথে আবার দেখা করতে এসছেন ছুটিতে এসেও। সুন্দরভাবে উনি ওনার স্টাডি কন্টিনিউ করছেন, এটা জেনেও খুব ভালো লাগছে। আমি মুকিতকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাই।